আজ উল্টো রথযাত্রা। সকলকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহিষাদলের রাজবাড়ির সদস্য হরপ্রসাদ গর্গ মহাশয় পালকিতে করে এসে গেছেন। ইনি বর্তমানে মহিষাদলের রাজা বলে ইনাকে মানা হয়। ইনি পুরনো দিনের মতোই পালকিতে করে এসছেন। ইনি রথের কাঁচি টান দেওয়ার পর রথ চলা শুরু হবে। উপরে জগন্নাথ দেব উঠে গেছে। গুন্ডিচা বাড়ি থেকে জগন্নাথ দেব এবং গোপালজিও এসে রথে উঠে গেছে। রাজবাড়ির সদস্য রথে টান দেওয়ার পরেই এই রথ ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাবে। এখনই রাজবাড়ির সদস্য পালকি থেকে নামবেন। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে পুরো জায়গাটা কাদা হয়ে আছে। যে পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো জায়গাটা কাদা প্যাচপ্যাচে হয়ে রয়েছে। তবে মহিষাদলের রথ কিন্তু কাদাতে ভালো চলে এবং যারা রথ টানতে আসে তারা এই কাদা হলে কিন্তু খুব আনন্দ মজা করে। হরপ্রসাদ গর্গ মহাশয় পালকি থেকে নেমে আসছেন। নামার পরেই রথে প্রণাম জানাবেন, তারপরেই এই রথ চলা শুরু হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে রথযাত্রা দেখাবো। আপনারা বাড়িতে বসে রথযাত্রা দেখতে থাকুন। আমরা হরপ্রসাদ গর্গ মহাশয়ের সাথে দেখতে পাচ্ছি রাজবাড়ির সবথেকে ছোট সদস্য রুদ্রপ্রসাদ গর্গও সাথে রয়েছে। ওনারা রথে প্রণাম জানাচ্ছেন। ওনাদেরকে রথ কমিটির পক্ষ থেকে মালা পরানো হবে, তারপরে ওনারা রথের কাছতে টান দেবেন। হরপ্রসাদ গর্গ মহাশয়কে মালা পরানো হচ্ছে। এখন যিনাকে মালা পরানো হলো উনি হলেন মহিষাদলের রথের সারথি। উনি ওপর থেকে ইশারা করলেই রথ চলবে। এরপরে মালা পরানো হলো রাজবাড়ির ছোট সদস্যকে। এখানে রাজবাড়ির 3 জন সদস্য রয়েছে, সূর্যপ্রসাদ গর্গ, রুদ্রপ্রসাদ গর্গ এবং হরপ্রসাদ গর্গ। রথে টান দেওয়া শুরু হয়ে গেছে। এই রথ চলা শুরু হয়ে গেল। রথ এবার ধীরে ধীরে মহিষাদল রাজবাড়ি পৌঁছে যাবে। রাজবাড়ির গোপালজির মন্দিরে এইবার ধীরে ধীরে করে এগিয়ে যাবে। প্রচুর সংখ্যক মানুষ হয়েছে আজকের এই রথের মেলায়। হরপ্রসাদ গর্গ মহাশয় রথের কাঁচিতে টান দিয়ে দিয়েছেন এবং রথ চলাও শুরু হয়ে গেছে। উনি রথের কাঁচিতে টান দেওয়ার পর ফিরে যাবেন। তারপরে মহিষাদলের শহরের মানুষ এবং আশপাশের জেলা থেকেও যত মানুষ এসেছেন সকলে মিলে এই রথ টানবেন। সকলের টানেই মহিষাদলের রথ ধীরে ধীরে এগিয়ে যাবে। ইতিমধ্যেই মহিষাদলের বিধায়ক মহাশয় এসছেন। উনিও এই কাদার মধ্যে এসে রথ টানছেন। 1 হাঁটু কাদা প্রায়, সেই কাদার মধ্যে মহিষাদলের বিধায়ক মহাশয় সুভাষচন্দ্র পাঁজা উনিও রথের কাছে টান দিলেন। মহিষাদলের বিধায়ক মহাশয় সুভাষচন্দ্র পাঁজা উনিও সকলের সাথে কিছুটা সময় রথ টানলেন। ওনাকে সকলে কাছে পেয়ে খুবই আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। আমরা ওনার কাছে আশা রাখবো পরবর্তী দিনে এবং পরের বছর অনেক আগে থেকে আমাদের এই রথকে এত সুন্দরভাবে আরো সুন্দরভাবে রং করে তৈরি করবেন এবং আমাদের সঙ্গে কথা দিয়েছেন উনি আগের বারে এই রথকে আরো সুন্দর মর্যাদা দিয়ে এবং সুন্দরভাবে তাকে পরিষ্কারভাবে রথকে সুন্দরভাবে তৈরি করবেন এবং আমাদের এই মহিষাদলের কয়েক লক্ষ লক্ষ হাজার হাজার
সুন্দরভাবে আনন্দ করছেন। আনন্দ করতে পারেন এবং রথকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, তার জন্য ওনাকে আমাদের তরফ থেকে, মহিষাদলবাসী হিসেবে, রাজ পরিবারের তরফ থেকে এবং প্রশাসনের সবার তরফ থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন কিভাবে সকল দর্শনার্থী ভক্তবৃন্দরা যারা রথ টানতে এসছে তাদের মধ্যে ইয়ং জেনারেশন কিভাবে কাদা মেখে হই হুল্লোড় করছে। পুরো কাদা মেখে জামা প্যান্ট কি হারে অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একেই বলে মহিষাদলের রথের আনন্দ। বাস্তবে একটা কথা রয়েছে, মহিষাদলের রথ টানতে আসা মানে জামা কাপড়ের মায়া ত্যাগ করা। তা আপনারা দেখতেই পেলেন, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ মহিষাদলের রথযাত্রা উপভোগ করছেন। মহিষাদলের রথযাত্রায় পুলিশ প্রোটেকশন প্রচুর পরিমাণে রয়েছে নিরাপত্তার জন্য। প্রচুর পরিমাণে পুলিশ প্রোটেকশন রয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে কাদা সড়ক। রাজবাড়ির রথ চলে যেই সড়ক দিয়ে, পুরোটা মাটির সড়ক, পুরোটা জলমগ্ন এবং কাদায় পরিপূর্ণ। জগন্নাথ দেব এবার মাসিবাড়ি থেকে মন্দিরে রওনা দিচ্ছে। তবে জগন্নাথ দেবের চেহারা দেখে মনে হচ্ছে খুবই ভয় পেয়ে আছে। মন্দিরে ফেরার পর মা লক্ষ্মীর কাছে হয়তো বোকা খেতে হবে সেই ভয়েই মাসিবাড়িতে এসে বেশ মজা করছে মা লক্ষ্মীকে সাথে না নিয়ে এসে। মা লক্ষ্মী মন্দিরে একা বসে বসে ভাবছিলেন আমাকে কি ভুলেই গেল নাকি, যাই একবার গিয়ে দেখে আসি কি করছে। তাই সেই কথা মতো পঞ্চম দিন মা লক্ষ্মী গুন্ডিচা বাড়িতে মহাপ্রভুকে দেখতে এসেছিলেন কি করছে। এসে দেখছেন মাসির বাড়িতে বেশ আনন্দ আছে, বেশ মজাতেই আছে। দেখে মনে হচ্ছিল যেন মা লক্ষ্মীর কথা একবার মনে পড়েন। তাই মা লক্ষ্মী যাওয়ার পথে রথের কিছুটা অংশ ভেঙে দিয়ে চলে যায়। তখন জগন্নাথ দেব বুঝতে পারে মা লক্ষ্মীর রাগ হয়েছে, এবারে বাড়ি ফিরতে হবে, নাহলে ব্যবস্থা আছে। তা জগন্নাথ দেব মা লক্ষ্মীর রাগ ভাঙানোর জন্য রসগোল্লা নিয়ে যাচ্ছে সাথে করে। মন্দিরে ফিরে মা লক্ষ্মীর রাগ ভাঙাবে। এই প্রথাটা উড়িষ্যাতে চলে আসছে। এই নিয়মেই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা হয়। উল্টো রথযাত্রায় জগন্নাথ দেব সাথে করে রসগোল্লা নিয়ে যায় মা লক্ষ্মীর মান ভাঙানোর জন্য। দেখতে থাকুন মহিষাদলের রথযাত্রা। রথ কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। কত পরিমাণে মানুষ রথের কাছে টান দিচ্ছে পুরো কাদা এরিয়ার মধ্যে। তবে এই কাদা এরিয়ার মধ্যে মাঝে মধ্যে কিন্তু দু একটা সাপকেও দেখা গিয়েছে, তবে সেগুলো বিশোধন না। এখানে যারা ভলেন্টিয়ার রয়েছে তারা হাতে করে তুলেই দূরে সরিয়ে দিয়েছে। আপনাদেরও যদি এমন কাদামাকার ইচ্ছে থাকে, এক বছর মহিষাদলের রথযাত্রায় আসবেন, রথ টেনে যাবেন এবং এই আনন্দ, এই মজা কখনোই ভুলার নয়। মহিষাদলে কিন্তু এটাই শেষ রথ না। মহিষাদলে যেমন জগন্নাথ দেবের এবং গোপালজির রথ, এই যে রথটা দেখতে পাচ্ছেন এটা মাসির বাড়িতে যায়, অর্থাৎ গুন্ডিচা বাড়িতে যায়, তেমন আবার ফিরে আসে। এরপরে কিন্তু আবার গুরু পূর্ণিমাতে মহিষাদলের আর একটা রথ হয়, সেটা আশ্রম থেকে পরিচালনা করা হয়, ভারত সেবাশ্রম থেকে। সেই রথটা হওয়ার পর মেলা শেষ হয়। তবে মেলা 15 দিনের মেলা হলেও মেলা কিন্তু 1 মাস থাকে। গোছাতে গোছাতে মহিষাদলের মেলা প্রায় 1 মাস থাকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মহিষাদলের রথযাত্রা উপভোগ করুন।
ধন্যবাদ প্রত্যেক মহিষাদলবাসী এবং সমস্ত ভক্তবৃন্দ যারা মাইক থেকে বসেছেন তাদেরকে মহিষাদল রাজ পরিবারের তরফ থেকে এবং এখানে প্রশাসনের তরফ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি আমাদের সঙ্গে যেভাবে পূর্ব মিদনাপুর প্রশাসন তথা আমাদের মহিষাদল প্রশাসন সবাই যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, যেভাবে সহযোগিতা করছেন, সত্যি অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সহযোগিতা করছেন মহিষাদল সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, তার সঙ্গে ভারত দর্শন সংঘ এবং এনসিসি থেকে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা এসেছেন, তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং তার সঙ্গে পাশাপাশি ক্লাব থেকে যারা এসেছেন তারা যেভাবে সহযোগিতা করেছেন, সত্যিই আমাদের ওই মহিষাদলের ঐতিহ্যকে দিনের পর দিন আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ 250 বছর পেরিয়ে গেছে, যারা কাদা মেখে নাচছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা কেউ রাস্তার ওপরে উঠবেন না। আপনাদেরকে বারবার বলছি, তারপরেও কিন্তু রাস্তার উপরে উঠছেন। আপনারা রথ সড়কের উপরে নেমে আসুন। কাদা মাখার অনেক জায়গা, আপনারা সুন্দরভাবে কাদা মাখুন, নাচুন, কিন্তু কেউ রাস্তার উপরে যাবেন না।